নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বিপদের বন্ধু নিয়ে। দেখুন, ইংরেজিতে একটা প্রভাব আছে, একটা কথা ইংরেজিতে প্রচলিত, ছোটবেলায় শুনেছিলাম, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। একটা বন্ধুর যখন দরকার হয়, একটা বন্ধু যখন বিপদে পড়ে, প্রকৃত বন্ধু চুপ করে বসে থাকতে পারে না, প্রকৃত বন্ধু হাজির হয়ে যায়। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, একটা কথা এখানে বোঝার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে, খুব ভালো করে বুঝুন। রাশি বৃষের আমরা এরকম কিছু বন্ধু পাই এবং প্র্যাকটিক্যালি পাই যারা আপনার জন্য তাদের জীবনটা দিয়ে যেতে পারে, এতটাই আপনাকে ভালোবাসে, ভরসা করে, আপনার সাথে থাকতে চায়, আপনাকে সাপোর্ট করতে চায়। এরকম বন্ধু পাবেনই পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এরকম কিছু বন্ধু হয়তো হাজার জন নয়, আছে, একেবারে যে কম তাও বলবো না, কিছু আছে। তো বৃষ রাশির বন্ধু কারা, বিপদের বন্ধু কারা? ভালো সময়ের বন্ধু তো হাজার আছে, কিন্তু বিপদে আতশ কাচ দিয়ে দেখতে হয় না তো, ম্যাগনিফাইং গ্লাস লাগছে না তো বন্ধু খোঁজার জন্য যে কোথায় বন্ধু দেখি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু স্পেসিফিক বন্ধু থাকে। আই মাস্ট সে তারা হচ্ছে আপনার বিপদের বন্ধু, আই মাস্ট সে তারা হচ্ছে আপনার দুঃখের দিনের বন্ধু, আই মাস্ট সে তারা হচ্ছে আপনার সাপোর্ট করার মতো বন্ধু। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এরকম বন্ধু কার, জানতে ইচ্ছা করছে, মন চাইছে জানতে। আমি বলি, দেখুন, সবসময় মাথায় রাখবেন, ফ্রেন্ড বিচার করার জন্য 4th হাউস ইজ ইম্পর্টেন্ট। সব সময় চতুর্থ ঘর গুরুত্বপূর্ণ, বাট 4th হাউস ছাড়াও আরেকটি হাউস আছে যেটি ততোধিক গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্যাট ইজ ডেফিনেটলি আপনার 11th হাউস। আমি মেষ রাশি জাতক জাতিকাদের কিছু বন্ধু দেখেছি যারা হচ্ছে তার কলিগস। তবে এই কলিগস বা এই একসাথে কাজ করার মানুষটি হয়তো সারাদিন আপনার সাথে কথা বলে না। অন্যান্যরা যেমন আপনার সাথে ফেক ভালোবাসা জাহির করতে আসে, এই কলিগস গুলো দেখবেন আপনার সাথে অতটা মেশে না। তারা আপনার সাথে যে সব সময় পার্টি করছে, ঘুরতে চলে যাচ্ছে, রেস্টুরেন্টে চলে যাচ্ছে, নো, দে ডোন্ট ডু দ্যাট, দে নেভার ডু দ্যাট, বা অলমোস্ট তারা সেটা করে না। কিন্তু এরকম কিছু মানুষ আছে, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো সমস্যায় পড়েন না, তারা যেন নিজে থেকে এগিয়ে আসে। খেয়াল করে দেখুন, আপনি মাঝে মাঝে ভাবেন যে আমার সাথে ভালো বিহেভিয়ারও করে না ঠিকঠাক, বা খারাপ বিহেভিয়ারও করে না, আমার সাথে পাশে থাকে না, কিন্তু আমি যখন সমস্যায় পড়ি বা একটা কাজে আমি বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি, সে যেন হেল্প করে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন এরকম অদৃশ্য কিছু বন্ধু যারা ডেফিনেটলি আমাদের চোখের সামনেই থাকছে, বৃষরাশির চোখের সামনেই থাকছে, বাট তারা জাহির করতে আসে না, তারা বলতে আসে না আমি তোমায় ভালোবাসি, তারা বলতে আসে না যে আমি তোমাকে সাপোর্ট করি, বাট তারা চুপি চুপি করে। বিশেষ করে বৃষরাশির রোহিণীর, মৃগশিরার এরকম কিছু বন্ধু থাকবেই। অফিসে হয়তো দেখা যাচ্ছে যে তারা একই সাথে কাজ করে, আপনি তাকে হয়তো কোনোদিন গুরুত্বই দেননি, ভাবেনই তার কথা, কিন্তু আপনার বিপদে দেখবেন সে পাশে দাঁড়ায়, আপনার বিপদে সে আপনার কথা ভাবে, আপনার বিপদে সে হয়তো ছাতাটা নিয়ে দাঁড়ায় যাতে আপনার মাথাটা রক্ষা হয়। আর এরকম কিছু বন্ধু বৃষ রাশির থাকবেই, থাকতেই হবে, দ্যাট ইজ ভেরি কনফার্ম। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বৃষ রাশির জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধু থাকতে, এরকম কিছু বন্ধু তাদের জীবন চক্রে আসতে, এবং দ্যাট ইজ ভেরি কনফার্ম এরকম কিছু বন্ধু আপনার জীবন চক্রে আছে, আপনার জীবনের সাথে মিলে আছে। দ্বিতীয় বন্ধুকে চিনিয়ে দেব। দ্বিতীয় বন্ধু হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের আইদার মা অথবা তার বাবা। খেয়াল করে দেখুন, দিন শেষে হয়তো তার সাথে আপনি সময় দিতে পারছেন না জাস্ট বিকজ অফ আপনার কর্মব্যস্ততা বা আপনার এডুকেশনাল ব্যস্ততা, কিন্তু আপনার মা অথবা বাবার মধ্যে কেউ একজন দেখবেন আপনার খুব কাছের বন্ধু, খুব কাছের বন্ধু, আপনি তার সাথে সব শেয়ার করেন। আপনার কোন ছেলেটিকে পছন্দ হয়েছে, বা কোন মেয়েটিকে আপনি একটু মন দিতে বসেছেন, বা কোনো একটি ছেলে আপনাকে কি বলেছে, বা কোনো একজন নারী আপনাকে কি জানিয়েছেন, আপনি সব আপনার মাকে হয়তো শেয়ার করছেন বা আপনার বাবাকে হয়তো শেয়ার করছেন। তাই বৃষ রাশির আমি দেখেছি
যে তার বাড়িতে একটা বন্ধু থাকে, আইদার তার বাবা অথবা কোনো কোনো ক্ষেত্রে তার মা। তবে বৃষ রাশির আরেকটা বন্ধুকে চিনিয়ে দেব, অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন, আবার অনেকেই হয়তো হবেন না। বৃষ রাশির কোনো অবলা অনেক সময় বন্ধু হয়। দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বৃষ রাশি আপনার আপনার হয়তো একটি সারমেয় আছে। বৃষ রাশি আপনার আপনি হয়তো কিছু পোষ্য রাখেন, আর দিন শেষে আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস সব কিছু ওই পোষ্য যেন এক নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে। সেই বন্ধু না, প্রকৃত বন্ধু না সে, যে আপনার স্ট্রেসকে কমিয়ে দিতে পারে, যে তার একটু কিউটনেস দিয়ে আপনার সমস্ত ডিপ্রেশনটাকে যেন কোথায় দূরে পালিয়ে দিল। আপনার মনটা ছটফট করে অফিসে যে কখন গিয়ে আপনি সেই সারমেয়টিকে দেখবেন, কখন গিয়ে আপনার সেই পোষ্যটিকে আপনি দেখবেন। দেখুন, হয়তো শুনতে অবাক লাগছে যে স্যার কি বলছেন আজকে, এটা কি হতে পারে? বাট একটু ভেবে দেখবেন, প্লিজ একটু ভেবে দেখবেন যে এরকম কিছু আপনার আছে কিনা, এরকম কোনো বন্ধু আছে কিনা। বা হয়তো আপনার প্র্যাকটিক্যালি বাড়িতে কোনো পোষ্য নেই, বাট আপনি যেখানে বসে বিকেল বেলায় একটু চা পান করেন, বা যেখানে আপনি অফিসে একটু ক্যান্টিনের পাশে যখন মাঝে মাঝে একটু ফ্রি টাইমে যান, সেখানে দেখবেন তো এরকম কেউ আছে কিনা, যে আপনাকে দেখে ছুটে চলে আসে কিনা। থাকবেই, থাকার কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকার কথা। দেখুন, আমি আপনার জন্মছক অ্যানালাইসিস করছি না যে আমি 100% সঠিক হব, তবে দেখবেন 70-80% জন্মছকের ক্ষেত্রেও আমরা সবসময় যে 100-100 চলে যেতে পারি তা নয়, কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে, এবং এখানেও তাই। আপনি খেয়াল করে দেখুন না যে এরকম কিছু মানুষ আছে কিনা, আমি মনে করি আছে, এবং এরা আপনাকে সত্যিই খুব ভালোবাসে। আর পোষ্যরা এই যে প্রাণী, অবলা জন্তু যারা, তাদের মধ্যে কোনো পাপ নেই, কোনো পাপ নেই। তারা যেটুকু ভালোবাসে মন থেকে ভালোবাসে, তাদের মনে কোনো নেগেটিভিটি নেই, তাদের মনে কোনো, ওই যে বললাম, পাপ নেই। তারা এতটাই ভালো। তো এরকম কিছু পোষ্য আপনাদের প্রকৃত বন্ধু হতে পারে। তবে আরো আছে বন্ধু যাদেরকে আমরা ইগনোর করব না, আর তার মধ্যে একটা উল্লেখযোগ্য বন্ধু যেটা বৃষ রাশি পেয়ে থাকেন, তার ক্লাসমেট বা তার ব্যাচমেট, বা কোনো এক সময় তার সাথে পরিচয় হয়েছিল, এবং যার আর্থিক অবস্থাটা হয়তো অতটা ভালো নয়। হয়তো দিন শেষে আপনাকে একটা দামি ওয়াচ কিনে দিতে পারবে না, কিন্তু সে যে ভালোবাসা দেবে না, পৃথিবীর কোথাও কিনতে পাওয়া যাবে না। এরকম কিছু মানুষ আছে। বা ইভেন আমি এটা দেখেছি বৃষ রাশি, দেখুন কোনো কাজ ছোট নয়, আমার কথার মধ্যে যদি কারোর খারাপ লাগে মার্জনা করবেন। বৃষ রাশির বাড়িতে কিছু পরিচারিকা থাকেন বা কিছু কাজের মানুষ থাকেন, যারা দেখবেন আপনার জন্য তার জীবনটা দিয়ে দিতে পারে। আপনি বললেন হয়তো সেটাও সে করে দিতে পারবে, এবং সে আপনার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, কারণ আপনার মনের দুঃখ শোনার মতো সে ছাড়া খুব কম মানুষই আছে। হ্যাঁ, এদের মধ্যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি শত্রু আসে, বাট ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে এরকম কিছু ভালো বন্ধু থাকার, যে আপনাকে প্রচুর 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 ভালোবাসে, যে আপনাকে প্রচুর 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 সাপোর্ট করে, যে আপনাকে যত রকম ভাবে হেল্প করা যায়, যত রকম ভাবে সাপোর্ট করা যায়, সাপোর্ট করতে কোনো কমতি বা খামতি রাখে না। আর এরকম মানুষ বৃষ রাশির জীবনে থাকবেই, থাকতেই হবে। আই মাস্ট সে, এরকম কিছু মানুষ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আছে। আপনি আমায় যদি প্রশ্ন করেন যে দাদা এরকম মানুষ তো আছে, আপনি বললেন আমি বুঝতে পারলাম, কিন্তু সত্যিই কি আছে? প্র্যাকটিক্যালি আছে। একটু মিলিয়ে দেখবেন, একটু চেক করে দেখবেন, প্রমাণ পেয়ে যাবেন, একদম কনফার্ম প্রমাণ পেয়ে যাবেন। আরেকজন বন্ধু এতক্ষণ ধরে আপনার ইগনোর করেছি, সেটি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, আপনার সিক্স সেন্স। বৃষ রাশির জাতক জাতিকাদের এমন একজন নিজের মধ্যেই থাকে যে দেখবেন নিজেই উপদেশ দেয়, এটা করিস না। হঠাৎ করে মনে হলো যে না এটা করব না, হঠাৎ করে মনে হলো যে না এই কাজটা কর। কেউ যেন নিজে থেকে একটা গাইডেন্স দিচ্ছে আপনাকে অনবরত, এটা করিস না, এটা কর, এখানে যাস না, এটা কর। যেন যেন নিজের মধ্যে আরেকজন কেউ আছেন, কারোর একজন উপস্থিতি রয়েছে যিনি আমাকে গাইড করছেন। বৃষ রাশির এরকম একজন থাকে, সে হয়তো সে নিজে, তাই না? এটা দেখবেন আছে। সিক্স সেন্স হচ্ছে বৃষ রাশির অন্যতম বড় বন্ধু, বিপদের বন্ধু।
অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম একটা জায়গা বৃষরাশি জাতক জাতিকাদের থাকে। ওয়েল, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থতা কামনা করি আপনাদের। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।